এই যে ভিউয়ার্স দেখেন, এ হচ্ছে সাদিক, সাদিক সুদানি। माशाल्लाह والله أنا يجي هناك أول برضو هو يحترم والله. بس هو الناس طيب، بس شغل على طول مزرعة كده، أنت معلوم مزرعة في كده لازم يشتغلوا. بس ده الحين يعني এখন হ্যাঁ বসে রয়েছে আছে সুদানি। খুব ভালো একটা সাদিক মাশাল্লাহ। এখানে দেখেন কি সুন্দর একটা গাছের নিচে বসে বসে গল্প করে এবং একটু রেস্ট নেয় আর কি। তো খাবার দাবার সব কিছু তাদের এখানে, আর হেরাই এই কাজগুলো খুব ভালো পারে। ايش معلوم. قول لي بنغلاديش كيف؟ والله بنغالي 100 100. বাঙালি মেয়ে। بنغالي 100 100 والله. এই দেখেন কি صديق সুন্দর 100 100. চা, বার্রাতার মধ্যে চা নিয়ে, এই যে দেখেন এটার মধ্যে কেতনি আর কি, যেটা এই দেশে বলা হয় বার্রাতা চা। এরা রং চাটা খুব বেশি পছন্দ করে, খুব ভালো লাগে। كم سنة أنت هناك موجود؟ يمكن 10 سنة. 10 سنة مزرعة هذا ولا بس سعودية؟ 10 سنة هنا في المزرعة. মাশাআল্লাহ 10 বছরই মাজরাতে কাজ করতেছে কিন্তু। মাজরাতে কাজ করতে অনেক মজা, অনেক আনন্দ, অনেক আনন্দ। এই যে দেখেন এই গাছটা আমি দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে আমরা বলি আতাফল। আতাফল কেউ বলে কি জানি না। আতাফল গাছের নিচে বসে খুব সুন্দর একটা দৃশ্যের মধ্যে কিন্তু বসে দিছে। তাই লিসেন, এই যে দেখেন এখানে চতুর্পাশে খেজুর গাছ, খেজুর গাছ। আর এইখানে সৌদিরা রাতের বেলা বসে এই যে খেলা দেখছে, ফুটবল খেলা দেখছে এটার মধ্যে, বুঝছেন, এটার মধ্যে দেখছে ফুটবল খেলা। দৃশ্যগুলো দেখার মতো। এই যে দেখেন এই পাশটা তো আমি আপনাদেরকে দেখাই, এই পানির বীর আরও একটা আছে। আসলে যার পয়সা আছে বা যার করার মতো সামর্থ্য আছে তারা তো ভালো করেই করে। এই যে দেখেন এইখানেও একটা বীর আছে, আরও একটা নতুন করে বীর খোরতা আছে, যেটা আমি দেখাইলাম ভিডিওর শুরুতেই প্রথম পার্টে। তা এই যে দেখেন এটাও একটা বট গাছ, খুব সুন্দর। এইখানেও কিন্তু বৈশাখরা গল্প গুজব করে রোদের মধ্যে। বিশাল যখন রোদের তাপমাত্রা বেশি তখন কিন্তু তারা এই জায়গাগুলোতে বসে থাকে। ঘাস আর ঘাস চতুর্পাশে, কারণ গরু আছে, তো গরু ছাগল আছে ফার্মের মধ্যে, সেই জন্য। তবে এখন অকাল সময়ে আমি একটা খেজুর গাছে খেজুর দেখতে পেলাম, কারণ এখানে কিন্তু বর্তমানে সৌদি আরবে খেজুর শেষ পর্যায়ে, এখন কিন্তু আর খেজুর নাই। তো সেই জায়গার মধ্যে যদি খেজুর এখন নতুন করে আসে, এটা একটা অবাক করার বিষয়। আমি আপনাদেরকে দেখাই। তবে পেঁপে বাগান করবে এখন। এই যে আগে এগুলো পেঁপে বাগান ছিল, যখন পেঁপে বাগান ছিল তখন আমি আপনাদেরকে ভিডিও দেখাইছি। এই যে দেখেন এই গাছটার মধ্যে কিন্তু এখন খেজুর দেখা যাইতেছে। আমি একটু কাছে যাব, কাছে গিয়ে দেখাবো। পানির লাইন কিন্তু চলতেছে। এই যে দেখেন খেজুর গাছের সাইডে দিয়ে এই যে পানির লাইন গেছে, তাহলে বুঝতেই পারতেছেন সব সময় কিন্তু পানি অনবরত চলে। তারপরও কারেন্টের বিল একদম সীমিত, একদম সীমিত। এই যে দেখেন খেজুর আসছে, যদিও সুস্থ খেজুরগুলো আমার মনে হয় না, তারপরও আর কি আসছে, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম। কারণ এই সময়টা খেজুর কিন্তু বিক্রি হয়ে গেছে অলরেডি, মার্কেটেও কাঁচা খেজুর এখন পাওয়া যায় না। তাহলে বুঝতেই পারতেছেন যে খেজুরের সিজন কিন্তু শেষ, সিজন শেষ। তারপরে যাব এই যে দেখেন এই পাশটা দিয়ে, পানিগুলো এত পরিষ্কার আর সবসময় যায়, তো সেই জন্য আপনি গোসল করেন এই পানিগুলো কিন্তু খাওয়া যায়। যে আমি প্রথম শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে পানি পান করেও দেখাইছি। এটাকে কি বলে, সৌদি আরবে কিন্তু এই গাছটা খুবই বেশি। আর এই যে দেখেন এই যে ঘাসের জমির মধ্যে এই যে অনবরত পানি কিন্তু চলতেই আছে। এই যে দেখেন কতটুকু পরিমাণ ভিজাই দিছে, মরুভূমিতে কিন্তু এরকমই। তো আপনারা হয়তো ভাববেন যে এত পরিমাণে পানি দিয়ে কি মাজরা করে পোষাইব? ভাই পোষায় কীভাবে? ওই যে বললাম যে পানি যতই দেন আর মোটর সারাদিন চললো, বিল ওই 200-300 রিয়ালের ভিতরে, 100 রিয়ালের ভিতরেই বিল থাকে। সেই জন্যই কিন্তু আপনার মাজরা করে এই দেশে লাভবান হওয়া যায়। মাজরা মিটার তো খুবই কম। এই যে দেখেন এগুলো হচ্ছে পেঁপে। এই পেঁপে যদিও এগুলো অসুস্থই বলতে পারেন, তবে খুব মিষ্টি ছিল এখানকার। এই যে পেঁপেটা পাকছে, তো যাই হোক আমি নিব না। এখন কত হয়েছে কি যে আপনার যে পেঁপে, যেটা বললাম আমি যে পেঁপে এখানে অনেক মাজরা ছিল, অনেক বড় বড় আকারের মাজরা ছিল, এখন সেটা নাই। তো কী করবেন, যেমন এই জমিটার মধ্যে আপনারা পেঁপে করতে পারেন, বা এই জমিটার মধ্যে আপনারা শাক সবজি, পুঁই শাক, লাল শাক, মূলার শাক এগুলো কিন্তু করতে পারেন ছোট্ট জমিটা। হ্যাঁ, তারপরে এরকম তো আরও আছে। এই জমিটার মধ্যে খুব সুন্দর হবে কিন্তু যে কোনো বাঙালি সবজি। তারপরে এই যে এই পাশেও আছে। চলেন আরও ঘুরবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে মরুভূমির দৃশ্য। এই যে দেখেন পাথর, দুপাশে পাথর দিয়ে কিন্তু কূপ করা হয়। মুবাশশর ভাই একটা আমার ভিউয়ার্স আছে আপনার
লন্ডন না সরি কানাডা থেকে ফোন দিছে। উনি আবার সৌদি আরবে আসতে চায় এবং বিভিন্ন মাজরা দেখতে চায় ভিডিও এবং করতেও চায়। তো সেই জন্য উনি আবার সবসময় ফোন দেয়। তো এখন আবার মুবাশশির ভাই এরকম একটা জায়গাতে আসছে, ওনাকে ফোন দিছে, সেই জন্য মুবাশশির ভাই একটু ভিজি। এই যে দেখেন উনি কিন্তু দেখাইতেছে সব কিছু, এই যে কীভাবে ঘাস চাষ করে, কীভাবে কত বড় আপনার মাজরা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি সৌদি প্রবাসী আলামিন। এখন আছি একটি মাজরাতে, যে মাজরাটার পরিচয় আপনাদেরকে আমি প্রথম পার্ট দ্বিতীয় পার্টও দিছি। তো এটা হচ্ছে গনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরের গাবরা একটি এলাকায় আমরা আছি এখন গাবরাতে। আর এই গাবরা এটা হচ্ছে একটা খামার বাড়ি বলতে পারেন, প্রচণ্ড বড় একটা খামার বাড়ি। এখানে শাকসবজি চাষ এবং গরু ছাগল পালন সব কিছুই কিন্তু এখানে করা হয়। তো জায়গাটা খুবই সুন্দর। যারা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট মিস করছেন তারা দেখবেন, আর এই ভিডিওটাও দেখবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকুন। ও কি সুন্দর বাতাস, মরুভূমির মধ্যে এত সুন্দর বাতাস, এত সুন্দর একটা ঘাস। যেমন আমি ধান খেতে আইছি, ধান ক্ষেতের একটা শব্দ, শনশন শনশন একটা শব্দ হইতেছে, ঘাসের শব্দ। এবং এই বট গাছের নিচে কি সুন্দর আবহাওয়া। সৌদি আরব এসে এরকম বিজনেস করতে আশা করি আপনারা অনেক লাভবান হবেন যদি করতে পারেন। খামার বাড়ি নিয়ে গরু ছাগল পালন কিংবা এরকম চাষাবাদ করুন, বাঙালি সবজি শাকসবজি চাষ করা সত্যি একটা মজার বিষয়। কিন্তু আসতে পারেন যে কেউ। কলা বাগান ওই যে পাশের, এটা কার? আয় না, দিই না, কলা আসেনি, চলেন। আরে আয় না, আপনি না গেলে কি যেমনই আপনার নিয়ে যাব। চাইছিলাম কলা বাগানে মুবাশশির ভাইকে নিয়ে যাব। মুবাশশির ভাই বলতেছে আমি একটু টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে। ওই যে বললাম একজন ফোন করছিল, ওনার সাথে কথা বলতে বলতে উনি একটু টায়ার্ড হয়ে গেছে। আমার এক ভিউয়ার্স ফোন করছিল আপনার ইয়া থেকে, কানাডা থেকে। আমি মুবাশশির ভাইয়ের নাম্বার দিছিলাম। এই সেই কলা বাগান। অনেক বড় একটা এরিয়া। এটা আসলে কয়টা পার্টে দেখাইতে হবে আমি জানি না, তারপরেও কিন্তু আমি ভিডিও করতেছি, আপনারা থাকবেন দেখবেন। আসলে সৌদি আরবের মরুভূমি এটা কীরকম এবং মরুভূমির মধ্যে কি কি হয়। আসলে দূর থেকে দেখা যায় যেন মরুভূমি আর মরুভূমি, আশেপাশে কিছুই নেই। এই যে দেখেন কি সুন্দর একটা বসার মতো জায়গা। বিকেলবেলা এখানে এসে বসলে আনন্দ আর আনন্দ। মন যদি কারো খারাপ থাকে এভাবেই কিন্তু ভালো হয়ে যাবে। দেখেন কলা গাছগুলো বিশাল, অনেক বড় একটা এরিয়া। মানে চতুর্পাশে কলা বাগান করছে মাজরার, মানে এক একটা সাইডে এক এক রকম করে করছে আর কি। দেখেন এদিক দিয়ে গাড়ি আসা যাওয়ার কি সুন্দর একটা ব্যবস্থা। জায়গা আছে, পয়সা আছে এবং লাভ হইতেছে, তাইলে আপনার করতে সমস্যা কি? করতে তো সমস্যা নেই। এই যে দেখেন খুব সুন্দর, এখানে কিন্তু ঘাস চাষ করছে। এই পাশটাতে দেখেন কলা গাছও আছে সাথে, তারপরে ঘাস আছে। কত সুন্দর একটা রাস্তা। ওই যে দেখেন দুইজন পাহারাদার না, যারা এই খামারে কাজ করে তারা, ওইটা হচ্ছে খামার। ওই যে দুইজন আসতেছে। তাই এরকম কিন্তু দৃশ্য। তাই এই পাশটাতে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কি সুন্দর, আসলে পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু লোক রাখছে তো, ওই লোকেরা কিন্তু কাজগুলো যে করে খুব নিখুঁতভাবে। কিন্তু কলা পাইলাম না আমি। এই যে কলা মনে হয় কাইটা ফেলছে। আমি জিজ্ঞেস করছিলাম, বলতেছে যে কলা পাবি না, তবে কলা নাই। সুদানিরে জিজ্ঞেস করছিলাম। ভিডিওর শুরুতে যে সুদানিরে দেখাইছিলাম, সুদানি বলছে কলা পাবি না, তবে বাগানে গিয়ে ঘুরে দেখায়। তো সেই জন্য আসা, কিন্তু কলা নেই। কলা আসলে মনে হয় বিক্রি করে ফেলছে সব। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর। আসলে এত সুন্দর পরিবেশে আপনি যা করবেন তাই কিন্তু হবে। আর মাটি এত ভালো মাটি, পানিও এত পরিষ্কার পানি। এই পানির মধ্যেও যা করবেন তাই কিন্তু হবে। কি সুন্দর একটা বট গাছ দেখেন।